হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি সুজাতা। নতুন দিনের অনেক অনেক ভালোবাসা নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। আশা করছি সবাই খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে সানডে, তাই সানডে যেহেতু তাই অনেক জামা কাপড় কাচাকুচি, অনেক কাজকর্ম থাকে সারাদিনে, মানে একটা নিঃশ্বাস নেওয়ারও জায়গা থাকে না। তাই সকাল সকাল আজকে ঘুম থেকে উঠেছি যে আগেই প্রথমে তো জামা কাপড়টা ধুয়ে নিই, তারপর দেখা যাক কী রান্না বান্না হবে। তো সকাল সকাল উঠে পড়েছি, উঠে স্নান টান একবারে জামা কাপড় ধুয়ে স্নান টান করে একবারে ছাদে চলে এসেছি। যে জামা কাপড়গুলো একবারে মেলে দিয়ে তারপর একবারে রান্নাঘরে ঢুকবো। একটা সত্যি কথা কি বলুন তো, রবিবার মানে সবাইয়ের ছুটি থাকে, কিন্তু বাড়ির যে গৃহকর্ত্রী কিংবা বাড়ির বউ কিংবা মা, তাদের কোনো ছুটি নেই। তাদের যদি 36 ঘন্টা ডিউটি করতে হয় না, তাই করতে হবে। ডিউটি তো বলা চলে না, বলে তোমার বাড়ি। তারপর যখন দিনের শেষে বলবে না এটা তোমার বাড়ি না, তুমি যাও, চলে যাও, কোনো কিছু ঝামেলা হলেই বলে যাও বাড়ি থেকে চলে যাও। এই জিনিসটা সবাই যতই ভালোবাসুক তাও এই জিনিসটা আসে, মানে পান থেকে চুন খসলেই শুরু হয়ে যাবে। সুতরাং গৃহিণীদের কোনো ছুটির দিন হয় না। আর যদি মনে হয় আজকে ছুটি নেব একটু, আজ যে শরীরটা ভালো না, সেদিনই যত রাজ্যের কাজ পড়ে যায়। সেদিনই সেদিনই বাইরেও যেতে হবে, আবার ঘরেরও কাজ করতে হবে, এরকম একটা ব্যাপার চলে আসে। সুতরাং ওসব শরীর খারাপ মনে করলেও হবে না। যদি শরীর খারাপ থাকে তো সিদ্ধ ভাত করো। সিদ্ধ ভাত করতে তো কোনো ঝামেলা নেই। সিদ্ধ ভাত করলে আবার বেশি ঝামেলা। সেদিনকে আলু সিদ্ধ মাখো, পেঁয়াজ ভাজো, ওর থেকে বরঞ্চ মাছ ভেজে আলু দিয়ে মাছের ঝোল করে নাও, ওটা ভালো। আর সিদ্ধ ভাতে আলু সিদ্ধ মাখো, ডাল সিদ্ধ করো, আরও বেশি ঝামেলা। সুতরাং ছুটির দিন বলে কোনো কিছু হয় না। আর শরীর খারাপও বললে হবে না। গৃহিণীদের কি করতে হবে, তুমি নিঃশ্বাস বন্ধ করে চোখ কান বুজে কাজ করো, তাহলে তোমার সংসার ভালো। তাই সংসার সুখের হয় রমণীর গুণে যাকে বলে। যদি রমণী চুপচাপ মুখ বুজে কাজ করতে পারে তাহলে রমণী খুব ভালো, আর রমণীর গুণেতেই সংসার সুখের হয়। এটাই বাস্তব কথা, সত্যি সত্যি বলছি। আর এদিকে আমার স্নান টান হয়ে গেছে একদম, আমি রান্নাঘরে ঢুকে পড়েছি। আজকে মাছ ছিল, তাই মাছের ঝোল হবে আলু দিয়ে, আর মুড়ি ঘন্ট হবে। মাছের মাথাগুলো না দারুণ, দেশি কাতলা পেয়েছি তো চিরঞ্জিত। আর দেশি কাতলা দেখে আমি ভাবলাম শুধু আলু দিয়ে মাছের ঝোল করব, কিন্তু মনে হলো যে আগের দিন মাছটা খেয়েছিলাম, দারুণ খেতে ছিল, সেটাই ফ্রিজে রাখা ছিল। আর আমি আজকে কিছু মাংস টাংস আনাইনি, ওর জন্য ওই ভাবলাম টেস্টটা ভালো আছে। হঠাৎ করে মনে হলো ঘরে গোবিন্দভোগ চালও আছে, তাহলে একটু হালকা করে মুড়ি ঘন্ট করে ফেলি। একবারে পেঁয়াজ টিয়াজ সব একবারে দিয়ে দিয়েছি। আমার সোনা তো বলে এটা ফিশ পোলাও, কিন্তু এত ভালো খেতে হয় না, একটু মিষ্টি মিষ্টি করে বানাই আমি। একদম মাপে মাপে জল দিয়ে এটা সিদ্ধ হতে বসিয়ে দেবো, তারপরে মাছটা মিশিয়ে দিলেই জাস্ট রেডি হয়ে যাবে। মানে কি বলবো, আমি কোনোদিনও এসব করতেই পারতাম না। সত্যি বলছি, এটা আমার শাশুড়ি মা যদি করতো আরও তেল ঘি এটা দিত। আমিও হালকা করে করি, কারণ আমার মেয়ে খাবে যেহেতু, আর আমার বরকেও বেশি তেল মশলা দিই না আমি। এক প্যাকেট তেল আমার কতদিন যায় যেন, 15-20 দিন যায়। তাও দেখে মনে হয় না কত তেল মশলা দিয়ে খাবার করি। তোমাদের আমি দেখাবো যে এত তারিখে তেল কেটেছি, দেখো কতদিন গেল। দেখো রান্না করতে করতে না আমি বাটাবুটি কাটাকুটি একসাথে করি, তো তাড়াতাড়িও হয়। আর রবিবারে একটু তাড়াতাড়ি না করলে না মোটামুটি 2:30-এর মধ্যে খাওয়া দাওয়া মেটে না। তাই তাড়াতাড়ি করে নিলাম। আলুগুলো একবারে দিয়ে দিন, নাহলে আলু আলাদা করে ভেজে করি, এটাও ভালো টেস্ট হয়। তোমাদের সাথে একটা টিপস শেয়ার করি, কি বলো তো, মাছের ঝোলে কখন আদা আর জিরে গুঁড়ো কখন দিতে হয় বলো তো? তোমরা জানলে একটু কমেন্টে জানাবে। এই দেখো আলু ভাজতে না, এদিকে আলু আর পেঁয়াজ ওদিকে ভাজা হচ্ছে, আর এদিকে আমি আদাটাও বেটে নিচ্ছি। আদা আর একটা শুকনো লঙ্কা। মেয়েটা যেহেতু ছোট, সব সময় মানে হালকা মশলা দিয়ে আমি রান্না করি, আর লঙ্কার গুঁড়ো নামমাত্র একটুখানি দিই ওই রঙের জন্য। আর এদিকে আলু ভালো করে কষানো হয়ে গেছে, জল দিয়ে দিলাম, এটা সিদ্ধ হবে। তারপরে আমি দেব আদার ওই লঙ্কা আদাটা না মাছের ঝোলে, আদাটা এই টাইমিংয়ে দিলে না এত ভালো মাছের ঝোলের টেস্টটা হয়, সত্যি বলছি। তোমরা ট্রাই করো। এক এক বাড়ির এক এক রকম রান্না, এটা কোনো বাড়ির রান্না কি আমি জানি না। আমি এটা এক্সপেরিমেন্ট করেছিলাম যে ভেজে আদা দেওয়ার থেকে আমার মনে হলো এরকমভাবে আদাটা দিলে না বেশি ভালো টেস্ট হয়।
গল্প করতে করতে তোমাদের সাথে আলুও সিদ্ধ হয়ে গেছে। এবার মাছটা দিয়ে দেবো, মাছটা দিয়ে ধনেপাতা দিয়ে জাস্ট রেডি হয়ে যাবে মাছের ঝোল। দুপুরবেলা লাঞ্চের মেনুতে আলু দিয়ে মাছের ঝোল, আহা! কম বেশি বাঙালি বাড়িতে দুপুরবেলা আলু দিয়ে মাছের ঝোল তো থাকেই বেশিরভাগই। মাছের ঝালের থেকে আমার মনে হয় আলু দিয়ে মাছের ঝোল এই একটা পদই বাজিমাত, আর কিচ্ছু করতে লাগে না। তাই ধনেপাতাও দেওয়া কমপ্লিট, আর আমার রান্না বান্নাও কমপ্লিট। চলো ভাত বেড়ে নিই তাহলে। চলে এসেছি তোমাদের সামনে আজকের থালি নিয়ে। মুড়ি ঘন্ট, আলু দিয়ে মাছের ঝোল, আর কালকের পোস্ত ছিল না, কালকে পোস্ত করেছিলাম ঝিঙে পোস্ত, সেটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। কোনো জিনিস ফেলতে ইচ্ছা, পোস্তের যা দাম, তাই আজকের থালিতে পোস্তটাও সংযোজন করেছি। সো কেমন লাগলো আজকের থালিটা? সবাই ভালো থাকবেন, কালকে আবার নেক্সট ভিডিও আসছে। টাটা সবাইকে।